গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেবী লাইফস্টাইলে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে রবিবারের সকাল দিয়ে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, ঘুম থেকে উঠে যাওয়ার পরে না, তো মানে ফ্রেশ হয়ে এসে আমি ভাবলাম যে আগে যাই জামা প্যান্টগুলো রোদ্দুরে দিয়ে আসি। হালকা রোদ্দুর বেরিয়েছে, তো কালকের ভিজে জামা প্যান্ট যেহেতু, ওই জন্য আগে আসলাম রোদ্দুরে দিতে। তো এদিকে রোদ্দুরে দিয়ে দিচ্ছি, আর রোদ্দুরে দিয়ে আমি নিচে যাব। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই জল দিতে এসেছে। জল শেষ হয়ে গেছিলো, তো সেই কারণে ওকে বলেছিলাম আগে জলটা দিয়ে যাও, তারপরে তুমি কাজ করো আর কি, মানে দোকানটা খোলো। তো চা বসিয়ে দিয়ে এইদিকে না একটু মুছে নিচ্ছিলাম আমি। তো এইগুলো সকালবেলা একটু না মুছে নিলে না ভালো লাগে না, গ্যাস ট্যাসগুলো হালকা হাতে একটু মুছে নিয়েছি। আর এদিকে না মেয়ের জল ফুটিয়ে রেখেছিলাম, তো জলটা হাফ ফ্লাক্সে রেখেছি আর হাফ জল মেয়ের বোতলে ভরে রাখলাম। এখনও হালকা গরম আছে, তো তাও ভরে রেখেছি। আর ওইদিকে তো ওই মানে ওই যেটা জল ছিল সেটাতে করে এই মগে করে একটু দুধ গুলিয়ে নিয়েছি। আর এদিকে বাবুর চা নামিয়ে রেখে আমাদের জন্য চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। আর এই পাশে মেয়ের জন্য একটু দুধ গরম বসিয়েছি। ফ্রিজে ছিল দুধটা যেহেতু, তো সেই কারণে আগে বের করে একটু রেখে তারপরে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে চা হয়ে গেছে, আর বাবুর চা তো আগেই হয়ে গেছে, লিকার চা করে দিয়েছি ওনাকে। তো উনি গেছিলো দাঁত ব্রাশ করতে, তো সেই কারণে ওনার চাটা একটু লেটে দিয়ে দিয়েছি। তো ওনার চাটা দিয়ে না আমি এদিকে পর্দাগুলো খুলে নিচ্ছিলাম। আর আমি না এখানটায় বসে চা খাবো, তো সেই কারণে আমি পর্দাটা না খুলে নিয়ে আর জানলাটাও খুলে রেখে দিলাম। আর এখানটা একটু ঝাড় দিয়ে নেবো আর কিছু একটা পেতে দেবো এখানে। তারপরে এই যে বসে বসে চা খেয়ে নিচ্ছিলাম। তো এই টাইমটা একটু মানে বসে বসে চা খেতে পারি আর কি, এই টাইমটা ফাঁকা পাই, তাই জন্য একটু মানে অনেকক্ষণ টাইম নিয়ে বসে চা খেয়ে নিই। তো তারপরে বাদবাকি কাজ করব। আর এদিকে দেখো, বাবু যে বসে বসে চা খাচ্ছিল, তো বাবুকে মানে বাবু চা খেয়ে নিক, আমিও চা খেয়ে নিই এখানে বসে। তারপরে দেখো চাটা খেয়ে চলে এসেছি আমি কাজ করতে। তো এই যে সকাল থেকে কাজ স্টার্ট করে দিয়েছি, আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি জামা প্যান্টও কেচে চলে এসেছি। আজকে ভাবলাম মানে ফ্রিজটা ক্লিন করে নিই, অনেক দিন ক্লিন করা হচ্ছে না আর কি, করব করব করে না করাই হচ্ছে না। তো আজকে ভাবলাম রবিবার, আজকে একটু অনেক কাজ আছে, তো ওইটা আগে করে নিই। সকালবেলায় মেয়ে ঘুমিয়ে রয়েছে, তো সেই কারণে আমি আগে চলে আসলাম এই ফ্রিজটা ক্লিন করতে। তো ক্লিন করব করব করে না করা হয় না। তো আজকে ভেবেই নিয়েছি যে এই কাজ করব, মাথায় সব কিছু সেট করে নিয়েছি রাত্রিবেলায় বসেই কি কি করব সকালে উঠে। তো সেইগুলো সব মানে যেগুলো যেইভাবে সেট করে নিয়েছি না, সেইভাবেই সব কিছু করা স্টার্ট করে দিয়েছি। তো আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে আমার ভিডিওটা দেখে। অবশ্যই আমার পাশে থেকো তোমরা, আর আমাকে একটু লাইক কমেন্ট করে যেও মানে আমার ভিডিওটাতে, তো সকলেরই ভালো লাগবে। যাই হোক, তোমরা দেখতে থাকো। আর এদিকে এইগুলো না ধুবো না আর কি, আমি অন্য সময় না ধুয়ে নিই, এগুলো নিয়ে যে কসবাইট দিয়ে মেজে ধুয়ে নিই। আজকে কসবাইট দিয়ে এখানে বসে হালকা করে মেজে নিয়ে আর ভালো করে মুছে নিয়েছি। তো খুব সুন্দর হয়েছে, পরিষ্কার কি বলবো, অনেক সুন্দর লাগছে। ফ্রিজটা খুললে খুব ভালো লাগছে। আর এদিকে দেখো, ফ্রিজের পিছনে না অনেকটা নোংরা হয়ে গেছিলো, অনেক দিন পরিষ্কার করা হয় না, তো সেই কারণে আজকে ভাবলাম এটাও পরিষ্কার করে নিই। এখানটায় রেগুলারই পরিষ্কার করতে পারলে ভালো, কিন্তু এই ফ্রিজ তো আমার একার পক্ষে নড়ানো সম্ভব নয়। আর আমার তো মানে এত তাড়াতাড়ি এত ভারী কিছু করার কথা নয়, এখনও প্রচুর ছোট যেহেতু, ডাক্তার তো একেবারে বারণ করে দিয়েছে যে তুমি কোনো ভারী জিনিস কিচ্ছু নামাবে না। আমার না এখনও মাঝে মাঝে পেটে ব্যথা করে, সেই জন্য ডাক্তারও দেখিয়েছি। ডাক্তার এখন বলেছে একদমই তুমি কোনো ভারী জিনিস কোনো কিছু কাছাকাছি করবে না, বা ভারী জিনিস কোনো কিছু ধরবে না, সব বারণ করে দিয়েছে। তবুও আমার তো কাজ করতে হবে, তো আস্তে আস্তে ধীরে ধীরে মানে টেনে টেনে করেছি। এবার না কি বলবো, ওটা করার পরে আমার সত্যি শরীরটা খারাপ লাগছে। সন্ধ্যাবেলায় যখন ভয়েস ওভারটা যেহেতু দিচ্ছি না, এখন খুবই খারাপ লাগছে, পেটটা হালকা ব্যথা ব্যথা করছে। তো তবুও তো করতে হবে, কাজ তো ফেলে রাখলে হবে না না। ওই যে আজকে করলাম পরিষ্কার, আবার অনেকদিন পরে করব। তো ওইদিকে সব কিছু ক্লিন করে নিয়ে আবার যে এরকমটা সেরকম রেখে দিয়ে সবজি টবজি রেখে দিয়েছি। আর এদিকে কিছু সবজি বের করে নিয়ে এসে দেখো কেটে নিচ্ছি যা যা রান্না করব। তো এই টাইমটা ফাঁকা আছে বলে সব কিছু কেটে গুছিয়ে রেখে দিলাম, যেহেতু আমার তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হবে, তো সেই কারণে সব কিছু কেটে বেছে রেখে দেবো।
এবার চলে আসলাম দেখো ঘরে, ঘরটা ক্লিন করব বলে। তো বড় ঝুল ঝাড়ুটা দিয়ে না আগে একটু ঝুলগুলো ঝেড়ে নেব, কারণ যদি বড় বড় ঝুল পড়ে থাকে না সেইগুলো একটু এগুলো দিয়ে ঝাড়তে সুবিধা হয়, কারণ ওই কোনায় কোনায় তো আর ছোটো জিনিস দিয়ে হাত যায় না, না। তো সেই কারণে বড়টা দিয়ে একটুখানি চার সাইড যদি এইভাবে ঝেড়ে নেওয়া হয় না তো ভালো হয়, সুবিধা হয় আর কি। তো সেইভাবেই আমি ঝুলটা ছেড়ে নিয়েছি। ঝুল ঝেড়ে নেওয়ার পরে না ওই ছোটো ছোটো মানে ফটো ফ্রেম টেম যেই সবগুলো আছে ওই সেইগুলোতে একটু এইভাবে আমি ওইটাতে একটু বুলিয়ে দেবো, যাতে ওতে কোনো ঝুল টুল থাকলে বা ধুলো থাকলে সেইগুলো পড়ে যাবে সেগুলো। আর এইটা দিয়ে না পরিষ্কার করতে খুব সুবিধা হয় জানো না। আর আমার তো অত দূরে হাতও যায় না যে কোনো মানে ন্যাকড়া ট্যাকড়া দিয়ে মুছবো, সেইভাবে হাতও যায় না। তো সেই কারণে এইটা দিয়ে ঝাড়তে তো এত সুবিধা হয় কি বলবো। আর খুব সুন্দর পরিষ্কারও হয়, যে পরিষ্কার হয় না এমন না, খুব সুন্দর পরিষ্কার হয়। আর আমি যেহেতু সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করি না, আমারটা মানে ঘরটা অতটাও নোংরা হয় না, আর অতটাও ধুলো পড়ে না। কিন্তু ধুলো পড়ে ঠিকই বন্ধুরা, ওই হালকা ধুলো পড়েই যায়, কারণ ওই মানে এখনও তো রং করা হয়নি, ওই জন্য না একটু ধুলো পড়ে আমার ঘরে। তো যাই হোক, এইদিকে দেখো আমি পাখা টাখা সব মানে হালকা হাতে মুছে নিয়েছি, কারণ পাখা যতই না চালুক তাও তো একটু পরিষ্কার করে রাখাটা উচিত। এখন তো শীত পড়ে গেছে, এখন তো আর পাখা চলে না, নোংরাটা অত হয়নি। তো এদিকে শোকেস টোকেসগুলো সব কিছু একটু মুছে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়ে এখন বদমাইশি শুরু করে দিয়েছে, তবুও তো আমাকে কাজগুলো করেই যেতে হবে। আর এদিকে দেখো এই র্যাকটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, এটাতেও ভালো ধুল জমে যায়, কারণ এইটা এখানটায় ঝাড়টা দেওয়া হয় তো সেই ধুলোটা না ওর গায়ে লেগে যায়। তো এটা একটু মাঝে মাঝেই পরিষ্কার করে নিই আর কি আমি। ওটা তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারি না, কিন্তু এটা আমার প্রায় দিন 2 দিন 3 দিন পর বাদে বাদে আর কি আমার এটা পরিষ্কার করতে হয়। তো এদিকে এটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এটা পরিষ্কার করে নেওয়ার পরে ওই পাশে যেই আলনার শোকেসটা আছে সেটাকেও একটু পরিষ্কার করে নেব। এইটাতেও ভালোই ধুলো পড়েছে, তো এটাও ভালো করে পরিষ্কার করে নেব। তো ওদের পরিষ্কার করে নিয়েছি সব কিছু। এবার আমি চলে এসেছি খাটটা একটু ঝাড় দিতে। তো খাটটা ঝাড় দেওয়ার পরে তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব, একদম খাটের তলা টলা দিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে নেব, কারণ খাটের তলাও তো এক সপ্তাহ ধরে ঝাড় দেওয়া হয় না। আমার তো আর অত দূরে হাত যায় না, যেইটুখানি আমি হাত যায় রেগুলার সেইটুখানিকে আমি আর কি ঝাড় দিয়ে নিই আর মুছে নিই। তো পুরোটা ভেতরে তো আর আমার হাত যায় না, যদি এই পাশটা একটু ফাঁকা থাকতো তাহলে আমি কিন্তু এই পাশটাতে ঢুকে আর কি সেভাবে আমি ঝাড় দিয়ে নিতে পারতাম, কিন্তু আমার তো এই পাশটা ঢোকার উপায় নেই। আর ওই দিকে দিয়ে এখানে ফাঁকা রাখি না, ওই দিকে খাটটা মানে যদি সরাই তো আমার ঢোকার ওই পাশে জায়গাটা একদম ছোট হয়ে যাবে, আমি ঢুকতেই পারবো না, এরকম একটা অবস্থা। ঘরটা যেহেতু খুবই ছোট, একেবারে বড় না, একটু লম্বাটে, তাই জন্য সামনেরটা একটুখানি জায়গা আছে, সাইডে না একটু জায়গা নেই, কী বলবো, অনেকটা অসুবিধা হয়। তবুও ঘরের থেকে যদি শোকেস টোকেস বাইরে বের করে রাখি তবুও মনে হয় যে না ঘরে একটু জায়গা আছে। তো আমি ভাবি যে আমি যদি ঘরে সোফা টোফা কিনি কোথায় রাখবো জানো না বন্ধুরা, মানে ভেবে ভেবে পাই না কোথায় কী রাখবো, টিভি রাখবো কোথায়, কী রাখবো কোথায়, মানে সব গরমিল পাকিয়ে যায় আর কি। যদিও সব কিছু কেনার ইচ্ছা আছে, ঠাকুর ইচ্ছায় কবে জানি না কিনতে পারবো। দেখা যাক কবে কি করতে পারি, ঘরটা রং করতে পারি কবে, কবে সব কিছু কিনতে পারি, মনের ইচ্ছা কবে পূরণ করতে পারি জানি না, তবে চেষ্টায় আছি সব কিছু পূরণ করব। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার এদিকে ঘর ঝাড় দিয়েও নেওয়া হয়ে যাচ্ছে, আর তোমাদের সাথে গল্প করা হয়ে যাচ্ছে। তোমার সাথে গল্প করতে খুবই ভালো লাগে। আর সকলে যদি একটু কমেন্ট করো তো কমেন্টও পড়তে পারি আমি। তো সকলে একটু কমেন্ট করো, কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, তোমরা একটু আমাকে উৎসাহিত করো, কারণ তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কারা থাকবে বলো। তোমাদের একটা লাইক কমেন্ট তো আমাকে অনেকটা ভরসা দেয়, অনেকটা সাপোর্ট করে বলতে গেলে। তো এদিকে এই পদ্ম টদ্মগুলোও না আমি একটু ঝেড়ে নিচ্ছিলাম। আর এখানটায় পুচু এসে খেলা করে, মানে এখানে লুকায়, ওরা সব 3 বোনে মিলে এখানটায় দাঁড়িয়ে খেলা করে, ওই জন্য না ওই জায়গাটা একটু ভালো করে মুছে নিচ্ছে আর কি। আর এদিকে দেখো ঘরটা ঝাড় দেওয়ার পরে চলে এসেছি ঘরটা মুছতে। তো এদিকে খাটের তলা দিয়ে ভালো করে মুছে নিয়েছি, যতটা পেরেছি ঢুকে মুছে নিয়েছি। আর এবার সব জিনিসগুলো সুন্দর করে সরিয়ে তারপরে সব ঘর মুছে নেব।
সকালে একবার জানো তো ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে আবার এই যে ঘরটার যেহেতু ঝুল ঝেড়েছি, ওই জন্য ভাবলাম যে আগে না ঘরটা মুছি। আর সব ঘরই আজকে বারান্দা টারান্দা দিয়ে না সব কিছুই হালকা ঝুল ঝেড়ে নিয়েছি, কারণ বারান্দাতেও দেখছিলাম বড় বড় ঝুল পড়েছে। তো সেই কারণে বারান্দা দিয়েও আমিও ঝুলটা ঝেড়ে নিয়েছি। এদিকে দেখো আমার ফাইনাল লুক ঘরের সব কিছু ঝুল টুল ঝাড়া রেডি কমপ্লিট, বিছনাও রেডি হয়ে গেছে। তো এবার দেখো স্নান টান করে আমি রান্না করতে চলে এসেছি। তো আজকে নতুন জিনিস একটা না রান্না করব, এটা হয়তো অনেকে খেয়েছো অনেকে খাওনি, বা আজকে দেখো লাউয়ের পাতা রান্না করব। তো লাউ পাতা আমি এই যে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন ভেজে নিয়ে এই যে লাউ পাতার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা পেস্ট করে নেব। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েও গেছে। ভাত অনেকক্ষণ আগে বসিয়েছি, যখন পুজো দিতে গেছি তখন বসিয়ে দিয়ে গেছিলাম আর কি, ওই জন্য ভাতটা হয়ে গেছে। আর এদিকে লাউ পাতাটা বাটা করব, তার আগে লাউটাকে বসিয়ে দিয়েছি। তো লাউটা করবো, একটু ধনে পাতা দিয়ে দেবো লাস্টে আর কি। এদিকে লাউ পাতাটা মানে বাটা করবো, আর এদিকে লাউটা হতে থাক ততক্ষণে, যতক্ষণ আমার বাটা করবো ততক্ষণে আমার লাউটা রান্নাও হয়ে যাবে। তো এদিকে দেখো লাউ পাতা বাটাও করা হয়ে গেছে। এবার লাউ পাতাটা ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ ভাজবো। সুন্দর করে ভাজতে হবে, না হলে ওই কাঁচা কাঁচা থাকলে ভালো তো লাগবে না। আর এদিকে ভাজা হতে থাক, আর আমি এদিকে দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি মেয়ের জন্য, কারণ তাড়াতাড়ি ওকে খিচুড়ি খাইয়ে দেবো আর তাড়াতাড়ি ঘুম পড়িয়ে দেবো। আর যদি দুপুরে তাড়াতাড়ি না ঘুম পড়ায় না, ও রাত্রিবেলায় না অনেক দেরি করে ঘুমায়, 1টা বেজে যায় ঘুমাতে। ওই জন্য একটু তাড়াতাড়ি ঘুম পড়াবো, তাহলে তাড়াতাড়ি বিকেলে উঠে যাবে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে ওকে ঘুম পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক কতদূর কী পারবো জানি না। তো এই যে রান্নাবান্না সব সেরে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এদিকে দেখো প্রেশার কুকার সিটিও উঠে গেছে, মানে খিচুড়িটা হয়ে গেছে বলতে গেলে, আর কিছুক্ষণ টাইম লাগবে হতে। আর এদিকে পাতা বাটাটাও মানে ভাজা হয়ে গেছে আর কি। তো এদিকে নামিয়ে নিচ্ছিলাম, কি সুন্দর গন্ধ বেরোচ্ছিলো কি বলবো, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তো এদিকে দেখো আমি ফুলকপিটাকে বসিয়ে দেবো। একটু কালো জিরে আর মানে সাদা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার এই তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তার মধ্যে এবার ফুলকপিটা দিয়ে দেবো। আর আজকে না বন্ধুরা অনেক মানে অতটা ভালো হয়নি ফুলকপির তরকারিটা, আদা জিরে বাটা দিয়ে যতটা ভালো হয় পেঁয়াজ রসুন দিয়ে না অতটা ভালো হয়নি। এমনি ভালো হয়েছে, খারাপ হয়নি একেবারে সেরকম না। আর একটু টমেটোও দিয়ে দিয়েছি এর মধ্যে। তো ভালো যা হয়েছে অনেকটাই ভালো হয়েছে, খারাপ একেবারে হয়নি। কিন্তু আদা জিরে বাটা দিয়ে না মনে হয়েছে না বেশিটাই নিরামিষ করলে বেশিটা ভালো হয়। তো এদিকে লাস্টে মাছ দেবো, আর ঝোল মানে ঝোলটা ফুটে যাওয়ার পর মাছটা দিয়ে নামিয়ে নেবো। তো আজকে রান্নাবান্না এই ছিল আমার, 3 রকম রান্নাবান্না করেছি। এত কাজবাজ করার পরেও রান্না করেছি অনেক রকম, ফুলকপি দিয়ে মাছের ঝোল, পাতা বাটা, আর করেছি লাউয়ের তরকারি, অনেক কিছুই রান্না করে ফেলেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সকলের ভালো লাগবে। আর সকলের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, লাইক করতে ভুলবে না কেউ। টাটা বাই বাই, সকলে আমার পাশে থেকো এইভাবে বন্ধুরা, আমিও সকলের পাশে থাকবো আশা করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই, গুড নাইট, সকলে ভালো থেকো।